সুজনদা, কি বলবেন? আপনাদের পার্টি অফিসে এরকম তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূলের লোকজন আসছে, তারা তালা দিয়ে দিচ্ছে, কি বলবেন এই ঘটনা? দেখুন, তৃণমূলের তো বুঝতেই পারছেন, বিশ্ববিদ্যালয় ছাত্রদের ওপরে যারা গাড়ি চালিয়ে দেয়, লখিমপুর খেরির চাইতেও ভয়াবহ, জঘন্যতম। তাদের কাছ থেকে আপনি কি ভদ্রতা, সভ্যতা, গণতন্ত্র আশা করতে পারেন? অসভ্যতা করেছে। আমাদের মিটিং যেমন থাকে তেমনই ছিল, সবাই জানে এই দিনে মিটিং আমিও থাকি। আমি মিটিংয়ের পর অভ্যাসবশত আমাদের লাইব্রেরি আছে, সেখানে পড়াশোনা করি, কমিউনিটিদের সঙ্গে কথা বলি। কিছুক্ষণ পরে শুনলাম মিটিং ফিটিং হয়ে গেছে, বাকিরাও আছে, যে এসে কয়েকজন কি হইচই করছে, কালো হাত ভেঙে দাও ফেলে দাও বলেছে না গুড়িয়ে দাও বলেছে, আমি জানি না। হয়তো ব্রাত্য বসু কেন আরো বড় প্রমোশন পাচ্ছে না সেই কারণে তৃণমূলের উপর রাগ, জানি না। বা তৃণমূলের বাহিনী তৃণমূলের অফিসে ঠেক পায় না সেই কারণে এই অফিসে হাজির হয়ে চাই, বলতে পারবো না। এটা অসভ্যতা। এবং তারপর এটা শুনে নর্মালি আমাদের ছেলেরা এসে হাজির হয়েছে, ওরা উপরে উঠতে যাচ্ছিল, আমাদের ছেলেরা আটকেছে। তারপর শুনলাম কিছুক্ষণ পরে তালা ফাড়া খেয়ে চলে গেছে নাকি তালা মেরে। এটাও আমি আপনাদের কাছে শুনলাম, সাংবাদিকরা আমার বলছে, সংবাদ মাধ্যম ফোন করে আপনাকে নাকি তালা মেরে রেখেছে। আমি তো লাইব্রেরিতে বসে আছি, এসে হাজির হলাম। আমার সঙ্গে পুলিশ কাউ দেখা হয়নি, কমরেডদের নিয়ে আসলাম, মিছিলের জন্য লোক ডেকেছে, মিছিল করব। এসে দেখি তালা ঠালা খোলা, ওরা চলে গেছে বা পালিয়ে গেছে। অসভ্যতা যেন বেশি না করে, এইটা কারুর দয়ায় তৈরি না। সিপিআইএম এর পার্টি অফিস লাল ঝান্ডা, ওইটা জোড়া ফুলের ঝান্ডা মারার জায়গা না। ভবিষ্যতে যেন খেয়াল রাখে, তাহলে যতবার এরকম করবে ততবার ভেঙে দেওয়া। দেখো, এইখানে এই যে পার্টি অফিস রয়েছে, এই পার্টি অফিসের সিঁড়ি দিয়ে কিন্তু এই যারা এসছিলেন তারা সিঁড়ি দিয়ে ওপরে প্রায় উঠে যান, এবং এই যে সিঁড়ি রয়েছে এই সিঁড়ি ধরে তারা ওপরে উঠে যান, এবং সুজন চক্রবর্তী তখন ভিতরে ছিলেন। পরবর্তী সময়ে পুলিশ আসে, এখানকার যারা সিপিআইএম এর কর্মীরা তারা আসেন, এবং সেই তালা খোলা হয়, এবং তালা খোলা হওয়ার পর এখন এই মুহূর্তে একটি মিছিল করা হবে সিপিএম এর পক্ষ থেকে। ধন্যবাদ অর্ণব। চৌধুরী